স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, মানুষ যে দৌড়ে চ্যাম্পিয়ন তা হলো আবিষ্কারের, হাঁটার, মনের না কল্পনার? উত্তর হবে মনের। পরের প্রশ্ন, ওরে রমা ছুটে আয়, নিয়ে আয় খাতা পেন্সিল লণ্ঠন না নোট বই? উত্তর হবে লণ্ঠন। পরের প্রশ্ন, মেঘচোর গল্পে পুরন্দর চৌধুরীর ভাইয়ের নাম ছিল সুজয় বিজয়, দিগ্বিজয় না গিদ্রাগাঁও? উত্তর হবে দিগ্বিজয়। প্রশ্ন, জনগণমন গানটি প্রথম গাওয়া হয়েছিল 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দে 26 ডিসেম্বর, 1911 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর, 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট? উত্তর হবে 1911 খ্রিস্টাব্দে 27 ডিসেম্বর। প্রশ্ন, নেতাজি যে জায়গায় বক্তৃতা দিতে এসেছিলেন সেটি হলো নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান, নেতাজির বক্তৃতার পরে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তার পরে নজরুলের গান? উত্তর হবে নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। পরের প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতায় নামগুলি কোথায় ভেসে যায়? নদীর জলে, পুকুরের জলে, সমুদ্রের জলে না কাল নদী জলে? উত্তর হবে কাল নদী জলে। প্রশ্ন, সন্ধ্যায় কোথায় জনমত তৈরি হয়ে? উত্তর লিখবে জোড়াদিঘির পাড়ে, বুড়ো বটতলায়, কুমোর পাড়ায়, চণ্ডী মণ্ডপে? উত্তর হবে বুড়ো বটতলায়। পরের প্রশ্ন, শুদ্ধ বানানটি হবে আ তয়ময় দন্তস্বয়কার খন্দের ত, আ তয়ময় দন্তস্বয়কার ত, আ তয়ময় তালবস্বয়কার খন্দের ত, আ তয়ময়াকার মূর্ধন্যস্বয়কার খন্দের ত? উত্তর হবে আ তয়ময় দন্তস্বয়কার খন্দের ত। দুয়ে দাগে রয়েছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, নোট বই পড়লে কি কি জানা যায়? উত্তর লিখবে নোট বই পড়লে ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী খায়, হাতে আঠা লাগলে চটচট করে কেন, কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন ইত্যাদি জানা যায়। পরের প্রশ্ন, কে কোথা থেকে কোথায় মেঘ এনেছিল? উত্তর লিখবে পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসেছিলেন সাহারা মরুভূমিতে এবং সেখানে 1 মাসে 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলেন। পরের প্রশ্ন, থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম কী ছিল? তো লিখবে থিওসফিক্যাল কলেজের অধ্যক্ষের নাম ছিল জেমস সেইস কাজিন্স। প্রশ্ন, কালস্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল, এখানে কাদের নাম সম্পর্কে এরূপ কথা বলা হয়েছে? তো লিখবে যারা নিজেদের কাজের মধ্যে দিয়ে মানুষের মনকে জয় করতে পেরেছে তাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে। প্রশ্ন, গ্রামের পাশে মজা নদী কী করে? উত্তর হবে গ্রামের পাশে মজা নদী বর্ষায় বিদ্রোহ করে। প্রশ্ন, যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে কী ছিল? উত্তর লিখবে যে চাবি দিয়ে টিয়া মাকুকে চালু করেছিল সেটা আসলে ছিল সোনা টিয়ার মামনির সিঁদুর কাঠি। প্রশ্ন, জাদুকর সোনা টিয়াকে কী দিয়েছিল? তো লিখবে মাকু গল্পে জাদুকর সোনা টিয়াকে 2টো সাদা খরগোশের বাচ্চা দিয়েছিল। পরে হচ্ছে যৌগিক শব্দ কাকে বলে? তো লিখবে কচুরিপানা একটি জলজ উদ্ভিদ, এখানে জলজ শব্দটি বিশ্লেষণ করে পায় জলে যা জন্মায়। জলজ শব্দটির দ্বারা আর অন্য কোনো বিশেষ অর্থ বোঝায় না, এর ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যেও পার্থক্য নেই, এই ধরনের শব্দকে যৌগিক শব্দ বলে। ভাষায় যৌগিক শব্দের সংখ্যায় সবচেয়ে বেশি। রূঢ় শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দের প্রচলিত অর্থের সঙ্গে ব্যুৎপত্তিগত অর্থের কোনো সম্পর্ক নেই তাদের রূঢ় শব্দ বলে, যেমন মণ্ডপ, প্রবীণ, হরিণ প্রভৃতি। 3 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3। প্রথম, বাইরে চলাটা আসল নয়, লেখকের মতে আসল চলা কোনটি? উত্তর হবে লেখকের মতে আসল চলা। লেখকের মতে মানুষের প্রকৃত চলা হলো তার মানভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন, এই তীব্র গতিবেগ সম্পন্ন মনকে সঙ্গে নিয়ে মানুষ বিভিন্ন দিকে তার পদচালনা করেছে, অজানাকে জানতে পেরেছে। পরে হচ্ছে অসীমা কেন পুরন্দরকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছে? লিখবে ফেরিওয়ালা যেমন নানা রকম সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়, পুরন্দর চৌধুরীও তেমন পৃথিবীর বিভিন্ন দেশে মেঘ ফেরি করে বেড়াতে চেয়েছিলেন।
আলাস্কার লেক স্লেভারের জল শুকিয়ে ফেলে তিনি ৯৫,০০০ কিউবিক মাইল আয়তনের এক বিশাল জলভরা মেঘ তৈরি করতে এবং তা বিভিন্ন দেশে ফেরি করতে চেয়েছিলেন, তাই অসীমা তাকে ফেরিওয়ালা বলে ব্যঙ্গ করেছেন। পরের প্রশ্ন, সভায় একেবারে স্তব্ধ হয়ে গেল। কোন সভা তা স্তব্ধ হয়ে গিয়েছিল কেন? তো লিখবে সভার পরিচয়। প্রশ্নোদ্ভূত অংশটিতে ভিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজির বক্তৃতা সভার কথা বলা হয়েছে। স্তব্ধতার কারণ, নেতাজির বক্তৃতা সভায় নজরুল দেশাত্মবোধক গান গেয়েছিলেন। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হবে, এইটি ছিল তখনকার স্বদেশী মিটিংয়ের রীতি। সেই গান শুনতেই সভা স্তব্ধ হয়ে যায়। 4 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কবিকে কোন বিষয়ে তার মনে খটকা লেগে আছে? প্রশ্নে উল্লেখিত অংশটির কবি হলেন সুকুমার রায়। খটকা লাগার বিষয়, আগের দিন থেকে কবির তথা কথকের মনে এই খটকা লেগে আছে যে ঝোলাগুড় কিসে দেয়, সাবানে না পটকায়। মেজদাকে খুঁচিয়ে এই প্রশ্নের উত্তরটা জেনে নেবেন বলে সেটা তিনি তার নোটবুকে গুছিয়ে লিখে রাখতে চেয়েছেন। পরের প্রশ্ন, মুড়ো ওরা কবিতায় তাদের মুড়ো বলার কারণ কি? উত্তর লিখবে স্মৃতিচিহ্ন কবিতায় কবি অতীতের সাম্রাজ্যলোভী শাসকদের মুড়ো বলেছেন, কারণ ওই শাসকরা ক্ষমতা বলে সাম্রাজ্য জয় করলেও সাধারণ মানুষের মঙ্গলের কথা ভাবেননি। ক্ষমতার বলে নির্মিত তাদের অট্টালিকাগুলি মানুষের মনকে এতটুকু স্পর্শ করেনি, তাই শাসকদের মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের অবহেলাতে অট্টালিকাগুলি আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। ওই শাসকরা মূঢ়, কারণ তারা বুঝতে পারেননি যে কেবল ইট পাথরের স্মৃতিচিহ্ন নির্মাণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারে না। কালের নিয়মে তাদের সব স্মৃতিস্তম্ভই একদিন ধুলোয় মিশে যাবে। পরের প্রশ্ন, ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে। ঠাকুমা কখন এবং কি গল্প শোনায়? উত্তর লিখবে গ্রামে যখন রাত্রি নেমে আসে তখন দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। ঠাকুমা তার নাতনিকে শোনায় দুর্ভিক্ষে মানুষের গ্রাম ছাড়ার গল্প, কিভাবে আগের বারের অকালে দিশাহারা হয়ে গ্রামের লোকেরা নানান দিকে চলে গিয়েছিল, সেই গল্পই শোনায় ঠাকুমা। কাছে থেকে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3। প্রথম, হোটেল বলে হোটেল, সে এক এলাহি ব্যাপার। এলাহি ব্যাপারের বর্ণনা দাও। গাছ থেকে কয়েকটা লণ্ঠন ঝুলছিল। গাছের গোড়ায় 3টে পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি হয়েছিল। তার গনগনে আগুনের ওপর মস্ত পিতলের হাঁড়িতে টকবক করে কিছু একটা ফুটছিল। চারদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। মাথার ওপরের ডালপালার ফাঁক দিয়ে চাঁদের আলো গলে আসছিল। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই জ্যোৎস্না কোথাও ফুটফুট করছিল, আবার কোথাও ঘন কালো ছোপ ছোপ ছায়া তৈরি করেছিল। এগুলিকেই এলাহি ব্যাপার বলা হয়েছে। পরে হচ্ছে স্বর্গের শুরুয়ার বর্ণনা দাও। তো লিখবে বটতলার সরাইখানায় যে স্বর্গের শুরুয়া তৈরি করা হতো তা ছিল খুব বিখ্যাত। হোটেলের কথা অনুযায়ী একদিন রান্নার সময় তার দাড়ি গোঁফ শুরুয়ার মধ্যে পড়ে গিয়ে তার সঙ্গে রান্না হয়ে যায়। সেদিন হোটেলওয়ালা ভয় পেলেও শুরুয়া খেয়ে সবার মুখে সুখ্যাতি আর ধরে না। জাদুকর সেই শুরুয়ার নামকরণ করেছিল স্বর্গের শুরুয়া। সেই থেকে এটি এই নামে বিখ্যাত। তারপর থেকে হোটেলওয়ালা তাই এভাবেই রান্নাটি করে থাকে। 6 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান 5। প্রথম, একটি প্রাচীন বটগাছের আত্মকথা। দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটাই বড় হয়ে তোমাদের অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। আশা করি স্ক্রিনশট নিতে পেরেছো। ভালো করে দেখে নাও, কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। পরের প্রবন্ধ রচনা রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ রচনা, ভালো করে দেখে নাও। আমি একটু বড় করেই লিখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখান থেকে বুঝে পড়ে ছোট করে নেবে কিন্তু উত্তরটা। দেখে নাও প্রবন্ধ রচনাটা, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি।
ভালো করে দেখে নাও। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু পড়ে নিতে পারো। পরে রয়েছে 6.3 দেশ ভ্রমণের উপযোগিতা। ভালো করে দেখে নাও প্রবন্ধ রচনাটা। শেষ প্রবন্ধ রচনা রয়েছে দেশ ভ্রমণের উপযোগিতা। ভালো করে দেখে নাও। আমি আস্তে আস্তে কল ডাউন করছি। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যাদের বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।